আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলের সঙ্গে ঠোঙ্গা ওজন করে ফল বিক্রি করা বৈধ আছে কিনা? আমরা বর্তমান দেখতে পাই যে কেউ ফল কিনলে এটা কাগজের ঠোঙ্গায় ফলটাকে দিয়ে ওজন দেয়। মিষ্টি কিনলে কাগজের ঠোঙ্গায় মিষ্টিটাকে দিয়ে ওজন দেয়, ইত্যাদি ইত্যাদিভাবে যে পণ্যের সাথে পণ্যটাকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাপনা আছে ওইটাকে যে ওজন করে বিক্রি করে, শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ কিনা? এর উত্তর হলো, বৈধ হওয়ার জন্য কয়েকটি শর্ত। 1 নাম্বার, এমন ঠোঙ্গার ওজন যা নাকি ক্রেতা এবং বিক্রেতা দুইজনই মেনে নেয়। ঠোঙ্গাটার ওজন এত হালকা বা এতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ দুইজনই মেনে নেয়। নাম্বার 2, যতটুকু ঠোঙ্গা দেওয়া হয়েছে বা যতটুকু ওজন দেওয়া হয়েছে, ওজনওয়ালা ঠোঙ্গা দেওয়া হয়েছে, এতটুকু ওজন এই ঠোঙ্গার স্বাভাবিক ওজন। এই ঠোঙ্গাটাকে আলাদাভাবে ওজনদার করার জন্য ঠোঙ্গার পিছনে কোনো কিছু লাগানো হয় নাই। অনেক সময় দেখা যায় ঠোঙ্গার নিচে মোটা মোটা কাগজ লাগায় রাখা হয় যেন ঠোঙ্গাটাকে 200-300 গ্রাম ওজন করা যায়। তৃতীয়ত, এই ঠোঙ্গা ছাড়া এই পণ্যটাকে যদি ক্রেতা নিতে চায় যে আমি ঠোঙ্গা ছাড়া আমাকে সরাসরি পণ্য বিক্রি মেপে দেওয়া হোক, তখন আপনি সরাসরি পণ্যটাকে মেপে দিতে চান বা মেপে দিতে পারেন। যদি এমন হয় তাহলে আপনার জন্য ওই ঠোঙ্গা সহ ওজন করা বৈধ আছে। তথা এক কথায়, যদি ঠোঙ্গার ওজনটা স্বাভাবিক হয় এবং ঠোঙ্গার ওজনের মাধ্যমে ক্রেতাকে ঠগানোর কোনো কুটকৌশল না থাকে, তখন এরকম ঠোঙ্গা সহ ফল ওজন করা বৈধ আছে। তবে যদি এর বিপরীত হয়, ঠোঙ্গার নিচে আপনি 200 গ্রাম কাগজ লাগিয়ে রাখলেন, পাশাপাশি আপনি ইচ্ছা করে ঠোঙ্গাটাকে আপনি ওজনদার বানাচ্ছেন, অথবা ক্রেতা চাচ্ছে ঠোঙ্গা ছাড়া সরাসরি পণ্যটা নিতে, আপনি দিতে চাচ্ছেন না, তখন এই ঠোঙ্গাটাকে ওজন করে বিক্রি করা বৈধ হবে না। দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে বর্তমান মানুষকে ঠোঙ্গা ওজন করে ঠগানো হচ্ছে। আপনি দই কিনবেন, 1 কেজি দইয়ের ভিতরে 400 গ্রামই আছে দইয়ের পাত্রের ওজন। আপনি মিষ্টি কিনতেছেন, মিষ্টির ঠোঙ্গাটাকে ওখানে 100 গ্রাম বানানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি মিষ্টির ঠোঙ্গায় 2টা পার্ট থাকে, নিচের পার্ট, উপরের পার্ট। তারা মাপার সময় 2 পার্টই মাপতেছে। তো দেখা যায় যে ঠোঙ্গাটার দাম ছিল মাত্র 2 টাকা, সেটাকে তারা 300 টাকার পণ্যের সাথে ওজন করে 300 টাকা কেজিতে বিক্রি করে দিল। অথচ ঠোঙ্গাটা সে কেজিতে কিনে এনেছে মাত্র 20 টাকা বা 30 টাকায়। এগুলো মানুষকে ঠগানো, মানুষের সাথে জালিয়াতি করা, এবং এগুলোর বৈধতা শরিয়াতে নেই। কিয়ামতের দিন এরকম ব্যবসায়ীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামানের সাথে, কারুনদের সাথে উঠাবে, যারা মানুষকে ঠগানোর জন্য এরকম হাজারো কুটকৌশল ব্যবহার করে। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো, এরকম মানুষ ঠগানোর কুটকৌশল থেকে আপনি বের হয়ে এসে আপনি সঠিক ওজন দিয়ে মানুষের কাছে পণ্য বিক্রি করেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।